আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে রমজান আবারও চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান যারা আবারও রমাদান পেয়েছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া। ভেবে দেখেছেন কি, আমরা প্রতিবার রমাদান আসার আগে পরিকল্পনা করি এবার রমাদানের সবচাইতে বেশি ইবাদত বন্দেগি করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, বেশি বেশি দুরুদ ও সালাম তথা তসবিহ পাঠ করব, নিজের চোখ এবং বদ খেয়ালকে হেফাজত করব। আমরা এগুলো ভাবি কিন্তু বাস্তবে পরিণত করতে পারি না। রমজানের পর রমজান চলে যায়, তবুও আমাদের আখলাক এবং ভাগ্য পরিবর্তন হয় না। জানি না আমাদের এই ছোট জীবনে আর রমজান পাবো কিনা এবং আমাদের জীবনে আর কয়টি রমাদান ভাগ্যে জুটবে। তাই আসুন না, এবারের রমাদানে আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি কেউ মিস করবেন না। হতে পারে এই ভিডিওটির ওসিলায় আপনার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে এই রমজানে আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই পুরো ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন ইসলামের পূর্বে রমজান কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে রোজা ফরজ হলো, রমজান মাস কতটা সৌভাগ্যের, রমজানে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কিভাবে রমজান মাসে গুছিয়ে ইবাদত করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে খাবার খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে আমল করতেন, ইসলামের পূর্বে রোজা কেমন ছিল, আদিমানব হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলরা রোজা পালন করেছেন। রোজা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফরজ করা হয়নি, পূর্ববর্তী নবী রাসূলদের প্রতিও ফরজ করা হয়েছিল। হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা ফরজ ছিল, যাকে আইয়ামে বীজ বলা হতো। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আশুরার দিন সাওম পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে সাওম পালন করো কেন? তারা বলল, এ অতি উত্তম দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে শত্রুর কবল থেকে নাজাত দান করেছেন, তাই হজরত মুসা আলাইহিসসালাম এই দিনে সাওম পালন করেছেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসা আলাইহিসসালামের অধিক নিকটবর্তী। এরপর তিনি এই দিন সাওম পালন করেন এবং সবাইকে সাওম পালনের আদেশ দেন। হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে থেকে তাওরাত প্রাপ্তির আগে 40 দিন পানাহার ত্যাগ করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম তার ধর্ম প্রচারের শুরুতে ইনজিল পাওয়ার আগে 40 দিন রোজা রেখেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং তাদের অনুসারীরা সবাই রোজা পালন করেছেন। ইহুদি ও খ্রিস্টানদের জন্য রোজা পালনের বিধান ছিল। ইহুদিদের ওপর প্রতি শনিবার বছরের মধ্যে মুহররমের 10 তারিখে আশুরার দিন এবং অন্যান্য সময় রোজা ফরজ ছিল। খ্রিস্টানদের ওপরেও মুসলমানদের মতো রোজা ফরজ ছিল। বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই রোজা পালনের ইতিহাস পাওয়া যায়। কোরআনেই বলা হয়েছে যে আগের জাতিগুলোর জন্য রোজা বাধ্যতামূলক করা হয়েছিল, সেটা রমজান না হলেও। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এমনকি মক্কার মানুষরাও ইসলামের পূর্বে রোজা রাখত, তবে সেটা কেবল মুহররম মাসের 10ম দিন আশুরার রোজা। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা শুধুমাত্র আমরাই না, যুগে যুগে যত নবী ও রাসূল এসেছেন সবাই রোজা রেখেছেন।
তাই সব নবীর রোজাদার উম্মতরাই এর পুরস্কার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার এক সাহাবী বেশি সওয়াবের আশায় সারা বছর রোজা রাখতেন। তবে সারা বছর রোজা রাখাকে নবীজি উৎসাহিত করেননি। চলুন হাদিসটি জেনে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সব সময় রোজা রাখো এবং রাতভর নামাজ আদায় করো? আমি বললাম, জি। তিনি বললেন, এরূপ করলে তোমার চোখ বসে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। যে ব্যক্তি সারা বছর রোজা রাখল সে যেন রোজাই রাখল না। প্রতি মাসে 3 দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য। আমি বললাম, আমি এর চেয়ে বেশি রোজা রাখার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি সাওমে দাউদি পালন করো। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ছেড়ে দিতেন, ফলে তিনি দুর্বল হতেন না এবং যখন তিনি শত্রুর সম্মুখীন হতেন তখন পালায়ন করতেন না। রমজানে মানুষের কিভাবে ভাগ্য পরিবর্তন হয়? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যদি বান্দা কাকুতি মিনতি করে তার কাছে কিছু চায়। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন বিষয়টি এভাবে না বলে আমরা এভাবে যদি চিন্তা করি যে দোয়া হচ্ছে আবেদনপত্র। এখন আবেদনপত্র আমরা দুনিয়ার জীবনে যা দেখি, আবেদনপত্র গেলে এটা নিয়ে কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা শুরু করে। এখন কেউ আবেদনই করলো না, তাকে নিয়ে কি কেউ চিন্তা করবে? বলতে পারেন, আবেদন করার দরকার কি? আমিও এই কথার সাথে একমত। আবেদন করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য যা কিছু দরকার সব কিছু দিয়েই মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াতে সরকারি ব্যবস্থাপনায়ও এমনটি দেখা যায়, যারা দেশের জনগণের জন্য প্রশাসনের ভিন্ন ভিন্ন স্তরে বিভিন্নভাবে সব কিছু সেট করে দেওয়া আছে। এরপরেও মানুষ কিন্তু বিশেষ সুবিধা নেওয়ার জন্য আবেদন করে। আসলে এই দুনিয়াতে কে কতটুকু অর্জন করবে সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাইসা লিল ইনসানা ইল্লা মা সা, অর্থাৎ পরিশ্রম ছাড়া মানুষের জন্য কিছুই নেই। তাহলে আল্লাহর কাছে চাইতেও হবে, আবার পরিশ্রমও করতে হবে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে ভাগ্যের উন্নতি হতে পারে। আর রমজান মাস সারা বছর হতে শ্রেষ্ঠ মাস। এ মাসে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তাই এ মাসে অধিক আমলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে প্রয়োজনগুলোর জন্য দরখাস্ত করতে পারি। রমজানে রোজা পালনের আদেশ। মদিনায় ২য় হিজরির ১০ম শাবান মুমিন মুসলমানদের ওপর রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। রমজান মাস, এই মাসেই নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হেদায়েত, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এর সংখ্যা অন্য সময় পূরণ করবে। আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ, আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো, তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য এবং তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এরপর থেকেই মুসলিম উম্মার প্রতি পুরো রমজান মাস রোজা ফরজ হয়ে যায়। সে থেকে মুমিন মুসলমান মাসব্যাপী রোজা পালন করে এসেছেন। যদিও রোজা ফরজ হবার পর পর ইসলামের প্রাথমিক যুগে রোজা পালন ছিল শিথিলযোগ্য। সে সময় যার ইচ্ছা রোজা পালন করত, আবার যে কেউ ইচ্ছা করলে রোজার পরিবর্তে একজন গরিবকে খাওয়াতো। এরপর ধীরে ধীরে মানুষ যখন রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়, তখন অসুস্থ ও মজুর ব্যক্তি ব্যতীত অন্য সব জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক
মুসলমান নারী পুরুষদের জন্য রোজা পালন আবশ্যক হয়ে যায়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার দিনে রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার আদেশ দেন। অবশেষে রমজানের রোজা ফরজ করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার রোজা রাখবে এবং যার ইচ্ছা সে রোজা রাখবে না। এবার চলুন রমজানের পুরস্কারের কথা জেনে নিই। রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসেবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে এবং পানাহার পরিত্যাগ করছে। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়ান নামক বিশেষ একটা দরজা দিয়ে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে, ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারদের মুখে মিশুকের চেয়েও সুগন্ধিযুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশুকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। এক, যখন ইফতার করে যখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই, যখন সে রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন তখন সে আনন্দিত হবে। রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। হযরত ওমর ইবনে আল মুররা আল জুহানী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এ কথার সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জাকাত প্রদান করি, রমজান মাসে সিয়াম ও কিয়াম আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? তিনি বললেন, সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত হবে। রোজাদারদের দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয়। ন্যায়পরায়ণ শাসকের দোয়া,
রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত ও মজলুমের দোয়া, তাদের দোয়া মেঘমালায় উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, বিলম্ব হলেও অবশ্যই আমি তোমার সাহায্য করব। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছুই নেই। আমি পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো নেক আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর কোনো সমতুল্য নেই। রমজান হলো খালেস ইবাদতের মৌসুম, তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার উক্ত ফজিলত লাভ করার তৌফিক দান করুন, আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রাত জেগে ইবাদত করবে, তারাবি নামাজ পড়বে, তার পূর্বের গুনাহ মার্জনা করে দেওয়া হবে। আমার প্রিয় নবী রমজানে কিভাবে ইবাদত বন্দিগি করতেন, চলুন জেনে আসি। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চর্চার পরিমাণ বাড়িয়ে দিতেন, অধিক পরিমাণ তেলাওয়াত করতেন এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত মসজিদে নববীতে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পরস্পরকে কোরআন শোনাতেন। ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিব্রাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর অপর এক বর্ণনায় এসেছে, রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতেন। তারা পরস্পরকে কোরআন শোনাতেন। আল্লামা ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি প্রমাণ করে যে রমজানে কোরআন শিক্ষা করা এবং তার জন্য একত্র হওয়া তথা কোরআন শিক্ষার আসর করা মুস্তাহাব। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন রাতের বেলা। সুতরাং রমজানে দিনের চেয়ে রাতে তিলাওয়াত উত্তম প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ও পূর্ববর্তীদের বুজুর্গদের কাছে নামাজে তেলাওয়াত করাটাই অধিক প্রিয় ছিল। তবে রমজানে তারা নামাজের বাইরেও অনেক বেশি তেলাওয়াত করতেন। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেও দীর্ঘ তেলাওয়াত করতেন, বিশেষত তাহাজ্জুদের নামাজে। কখনো কখনো এত দীর্ঘ তেলাওয়াত করতেন যে 2 রাকাত নামাজে পুরো রাত কেটে যেত। হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি রমজানের এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তিলাওয়াত করলেন, অতঃপর সূরা নিসা, অতঃপর সূরা আল ইমরান। যখনই কোনো ভীতি প্রদর্শনের আয়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি বলেন, 2 রাকাত নামাজ আদায় করতে করতে বেলাল রাদিয়াল্লাহু এলো এবং নামাজের জন্য আজান দিল। আমাদের প্রতিটি কাজের আদর্শ উদাহরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান তিনি কিভাবে কাটাতেন সেটা জানা আমাদের জন্য জরুরি। আমাদের সিয়াম সাধনা পালন করতে হবে তারই সুন্নাহ মোতাবেক। চলুন জেনে নিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান কাটাতেন। সেহরি খাওয়া একটি সুন্নত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও। সাহরি খাওয়া একটি সুন্নত আমল। তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে রয়েছে বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সঙ্গে, কখনো সাহাবীদের সঙ্গে সাহরি করতেন।
তার সাহরিতে আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন ছিল না। ঘরে যা থাকতো তা দিয়েই সাহরি করে নিতেন, কখনো খেজুর অথবা কখনো পানি। আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাওয়া নির্দিষ্ট একটি বরকতের বিষয়। তোমরা সাহরি খাওয়া ছাড়বে না। যদি তোমাদের কেউ এক ঢোক পানিও খাও, তবু তা দিয়ে সাহরি করে নেবে, কারণ মহামহিম আল্লাহ ও তার ফেরেশতাগণ সাহরি খাওয়া ব্যক্তির জন্য দুরূদ পড়েন। সাহরির পর যখন ফজরের আজান হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। দিনের আলো ভালোভাবে ফুটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রোজা সংক্রান্ত নানা সমস্যার সমাধান দিতেন, বিভিন্ন কাজে উৎসাহ প্রদান ও নানা কাজে নিষেধ করতেন। রোজা অবস্থায় তিনি সবাইকে সতর্কতার সঙ্গে থাকার উপদেশ দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিত বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তোমরা ভালোভাবে নাকে পানি পৌঁছাও, তবে রোজা অবস্থায় নয়। অর্থাৎ রোজা অবস্থায় হালকাভাবে পানি পৌঁছাও, অতিরঞ্জন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মেসওয়াকের খুব বেশি গুরুত্ব দিতেন, অন্যান্যদের উৎসাহ দিতেন যেন নিজের মুখে দুর্গন্ধ তৈরি না হয় এবং অন্যরা যেন কষ্ট না পায়। আমেন বিন রাবিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় এত বেশি মেসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না। প্রচণ্ড গরমে রোজা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো গরমের প্রচণ্ডতায় মাথায় পানি দিতেন। এক সাহাবী বলেন, আমি দেখেছি মরুভূমির সকল গরম অথবা প্রচণ্ড পিপাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী অবস্থায় মাথায় পানি দিচ্ছেন, অথচ তিনি রোজাদার ছিলেন। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় আরও অধিক দানশীল হয়ে উঠতেন। হাদিসে এসেছে, রমজান মাসে যখন জিব্রাইল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও অধিক দানশীল হয়ে যেতেন। কল্যাণ পৌঁছানোর তিনি ছিলেন প্রবাহিত বাতাসের চেয়েও অগ্রগামী। ইফতারের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইফতার করে নিতেন, সামান্য বিলম্বও করতেন না। সাহল বিন সাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার ছিল খুবই সাধারণ, তাতে ৫-৭ পদের খাবারের বাহার থাকতো না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পূর্বে কয়েকটি মাত্র পাকা আর্দ্র খেজুর দিয়ে ইফতার করতেন। পাকা আর্দ্র খেজুর না পেলে কয়েকটি শুকনো খেজুর দিয়ে, যদি তাও না পাওয়া যেত তবে কয়েক ঢোক পানি পান করেই ইফতার সেরে নিতেন। রমজানের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা উভয়ে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এভাবে শোনানোর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর তারাবি নামাজ আদায় করতেন এবং সাহাবীদের পড়ার আদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নাত করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের দিন রোজা রাখবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে, সে গুনাহ হতে এরকম পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বরাবরই ছিল সুন্দর, স্নিগ্ধতর। রমজানেও এর ব্যত্যয় হতো না। তিনি দীর্ঘ রাত পর্যন্ত সাহাবীদের নিয়ে তারাবির নামাজ আদায় করতেন। জীবন ছিল এরকম সহজ, সরল, নির্মল আর পবিত্র। রমজানে যা হয়ে উঠত আরও স্নিগ্ধময়। তার সুবাসিত জীবনের স্নিগ্ধ ছায়া পড়ুক আমাদের রমজানে। তার মতো আমলে আমলে ভরে উঠুক আমাদের রমজান।
পবিত্র রমজানের শ্রেষ্ঠতম সময় হল শেষ 10 দিন, আর এ 10 দিনের কোনো এক রাতে লাইলাতুল কদর রয়েছে, যা 1000 রাতের চেয়েও অধিক। আর সে রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে, আর এবাদতে নিমগ্নতার মাধ্যমে এ রাত অন্বেষণ করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ে ভালোভাবে ইবাদতে মগ্ন থাকতেন। স্ত্রীদের সঙ্গ ত্যাগ করে মসজিদে ইতেকাফে থাকতেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সবাইকেও জাগিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় রমজানের শেষ 10 দিন বেশি ইবাদতে সচেষ্ট থাকতেন। তাই রমজানের অন্যান্য দিনগুলোর তুলনায় শেষ 10 দিন বেশি আমল করা চাই। একদিন পুণ্যার্জনের সুবর্ণ সুযোগ। জামাতে তারাবির নামাজ আদায়ের পাশাপাশি অন্যান্য আমল করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করল, তার জন্য পুরো রাত নামাজ আদায়ের সওয়াব লেখা হবে। এবারের রমজান কিভাবে প্রস্তুতি নেব? রমজান আসার আগেই আমরা আমাদের প্রত্যেকটি গুনাহের মূল্যায়ন করব এবং সেগুলোর প্রতি মনোযোগ দেব। আমরা আল্লাহর কাছে সে সমস্ত গুনাহের জন্য তওবা করে নেব। প্রস্তুতির প্রথমে আসে ফরজ নামাজের কথা, ফরজ ইবাদতের কথা। দিনে 5 বার অবশ্যই ফরজ নামাজে শরীক হব আমরা জামায়াতের সহিত, এটি অত্যাবশ্যক। আমরা সাহরির জন্য উঠব। যদি এ সময় খেতে আপনার ভালো না লাগে, তাও উঠতে হবে। অল্প কিছু হলেও খেয়ে নিতে হবে, যাতে প্রতি রাতে নবীর সুন্নাহ পালন করার প্রতিদান আমরা পেয়ে থাকি। কেননা সাহরির মধ্যে রয়েছে বারাকা। এ সময় আমরা চেষ্টা করব 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত নফল নামাজ আদায় করার, যাতে রাতের শ্রেষ্ঠ অংশে মানে 3 ভাগের শেষ ভাগে আমরা সালাত আদায়ের আর দোয়া করার সওয়াব অর্জন করতে পারব। নিজের গুনাহের দিকে লক্ষ্য রেখে এই সময়টাকে ব্যবহার করব এবং এরপর ইস্তেগফার করব। যারা রাতের এই সময়টাতে ইবাদতে মগ্ন থাকে, আল্লাহ স্বয়ং তাদের প্রশংসা করেন। রাতের শেষ অংশে আল্লাহ মানুষের কাছে আসে এবং বান্দা যখন সিজদা করে, তখন বান্দা আল্লাহর কাছে চলে যায়। তাই রাতের শেষ অংশে সিজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে থাকে। এটা একটা পরম সৌভাগ্যের বিষয়। ফজরের নামাজের পরে অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব। রমজানে আমরা প্রায় 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। ইফতারের আগে আধা ঘন্টা কাটাবো একটু দোয়ার মাধ্যমে, কেননা পুরো রমজানে রোজাদারদের দোয়া কবুল হয়ে থাকে, বিশেষ করে ইফতারের সময়। হযরত মুসা আলাইহিস সালামের সময় একবার তিনি ইফতারের কিছু আগ মুহূর্তে এক রোজাদার ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, এখন আমার সবচেয়ে প্রিয় হলো এই ইফতার সামগ্রী। আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তুমি যদি চাও এই ইফতারগুলো আমি তোমাকে দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম তার এই দোয়া শুনে খুব রাগ করলেন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মেসেজ পাঠালেন, হে মুসা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে। এখন এই ইফতারের সময় আমার বান্দা যা বলবে তা আমার বান্দা এবং আমার মধ্যেই সীমাবদ্ধ। তাই ইফতারের সময় আমরা দোয়া করতে ভুলব না। ইফতারের আগে সাবধানতা। একটি হাদিসে এসেছে, এক সাহাবী বলল, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, তখন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের 2 প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা?
তারা বলল, ইফতারের সময় হওয়ার আগেই যারা রোজা ভেঙে ফেলে, তাই ইফতারের সময় আমরা খেয়াল করব, একদিনও যাতে তারাবির সালাত মিস না হয় এটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই মসজিদটি আমরা বেছে নেব যেখানকার তেলাওয়াত আমার আপনার অন্তরকে বেশি স্পর্শ করে। রমজান কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা নিয়ত করব, চেষ্টা করব নতুন কিছু কিছু আয়াত, নতুন নতুন কিছু সূরা মুখস্থ করার। রমজানের শেষ 10 দিনে বিশেষ কিছু আমল নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। লাইলাতুল কদরের সন্ধান। শেষ 10 দিনে বেজোড় রাতে আমলের মাধ্যমে লাইলাতুল কদর সন্ধান করা চাই, কারণ ওই রাত হাজার রাতের চেয়ে উত্তম। তদুপরি এ রাত সম্পর্কে আল্লাহ বলেন, আমি বরকতময় রাতে তা অবতীর্ণ করেছি, আমি সতর্ককারী, যে রাতে সব প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। লাইলাতুল কদর লাভ করলে নির্বিষ্ট চিত্তে দোয়া করবে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কদর পেলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাকু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। রাত জেগে ইবাদত। রমজানের শেষ 10 দিনে রাতে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও জিকির সহ অন্যান্য আমলের মাধ্যমে কাটানো চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জেগে থেকে বিভিন্ন আমলে নিমগ্ন থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রমজানের শেষ 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন, রাতে জাগতেন ও পরিবারের সবাইকে জাগিয়ে রাখতেন। অপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো রাতে কোরআন খতম করতেন, পুরো রাত জেগে থাকতেন, পুরো মাস রোজা রাখতেন কিনা। ইতিকাফ করা সুন্নাত। রমজানের শেষ 10 দিনের অন্যতম ইবাদত হলো ইতিকাফ। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দশকে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে প্রতি বছর তা পালন করেছেন। মৃত্যুর বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। মদিনায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ পালন করতেন। শত ব্যস্ততা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি। আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর 20 দিন ইতিকাফে কাটান। ইতিকাফ হলো ইবাদতের জন্য নিজেকে সব রকম কাজ থেকে মুক্ত করে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে মসজিদে অবস্থান করা। এতে পাপ পঙ্কিলতার কালিমা থেকে অন্তর পরিশুদ্ধ হয়। পবিত্র মন নিয়ে বছরের বাকি সময়গুলো কাটানোর রসদ পাওয়া যায়। তাছাড়া লাইলাতুল কদর অন্বেষণের সুযোগও মেলে এই ইতিকাফের মাধ্যমে। রমজান কোরআন তেলাওয়াতের মাস, তাই শেষ 10 দিন কাটুক কোরআন তেলাওয়াতে। নিমগ্ন চিত্তে ও অত্যন্ত ভাব গম্ভীর্য পরিবেশে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করা চাই।